হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্সে 2024 ব্যাচের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক পাস যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে পরিচালিত হয়ে গিয়েছে। তো 9 জুন 2024 তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আপনারা 8 জুলাই 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, পরীক্ষা কবে হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কত শূন্যপদ, সমস্ত কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে CAPF-HC মন্ত্রী পর্যায়ে ASI স্টোনে নিয়োগ 2024 সারাংশ। নিয়োগকারী সংস্থার নাম বর্ডার সিকিউরিটি ফোর্স BSF। পোস্টের নাম CAPF-HC মন্ত্রী পর্যায়ে ASI স্টোনে নিয়োগ। অ্যাডভার্টাইজ নম্বর 2024, শূন্যপদ 1526। আবেদন প্রক্রিয়া 9 জুন 2024 থেকে 8 জুলাই 2024 পর্যন্ত। আবেদন মোড অনলাইন, শুধুমাত্র অনলাইন এখানে আবেদন করতে পারবেন। CAPF-HC মন্ত্রী পর্যায়ে ASI স্টোনে নিয়োগের বেতন কত দেবে এখানে উল্লেখ করা নেই, তবে ভালো মানের একটা বেতন পাওয়া যাবে আশা করা যাচ্ছে। চাকরি স্থান আপনি সারা ভারতবর্ষ জুড়েই পোস্টিং হবে। সরকারি ওয়েবসাইট rectt.bsf.gov.in। তারপর বলা হচ্ছে CAPF-HC মন্ত্রী পর্যায়ে ASI স্টোনে আবেদন ফি। জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 200 টাকা, OBC EWS প্রার্থীদের 200 টাকা এবং SC STদের জন্য কোনো ফি এখানে দিতে হবে না। ফি পেমেন্ট অনলাইন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তো তারপর কী বলা হচ্ছে CAPF-HC মন্ত্রী পর্যায়ে ASI স্টোনে বয়স সীমা। এখানে বয়স সীমা বলা হচ্ছে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর বয়স প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বয়স শিথিলকরণ অতিরিক্ত। আরও সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে CAPF-HC মিনিস্ট্রিয়াল ASI স্টোনে নিয়োগ 2024 বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ SC ST OBC এবং জেনারেল ক্যান্ডিডেটের যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয় সেই অনুপাতে বয়সের ছাড় দেওয়া হবে এখানেও। তো যারা আবেদন করতে ইচ্ছুক শীঘ্রই আবেদন করে ফেলুন, যেহেতু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো তারপর কী বলা হচ্ছে, CAPF-HC মিনিস্ট্রিয়াল ASI স্টোনে যোগ্যতা এবং শূন্যপদ বলছে। এখানে মোট শূন্যপদ 1526টি। দ্বাদশ পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো তারপর কী বলা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া CAPF-HC মিনিস্ট্রিয়াল ASI স্টোনে রিক্রুটমেন্ট 2024-এর জন্য নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়গুলি অন্তর্ভুক্ত করে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের শারীরিক মান নির্ণয়ের পরীক্ষা হবে। শারীরিক মান নির্ণয়ের কে কতটা সুস্থ আছেন, কার কী সমস্যা আছেন। তারপরে সেখানে যারা সিলেক্ট হবে তাদের দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। দক্ষতার পরীক্ষা নেওয়া হয়ে গেলে সেখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে নথি যাচাইকরণের জন্য রাখা হবে, ডকুমেন্টসের যাচাইকরণ। তারপরে সেখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে মেডিকেল পরীক্ষা করে সেখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সিলেক্ট করা হবে। এই 5 পর্যায়ে সিলেক্ট প্রক্রিয়া হবে। তারপর কী বলা হচ্ছে, কীভাবে আবেদন করবেন। CAPF-HC মিনিস্ট্রিয়াল ASI স্টোনে rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে আপনার ভিজিট করতে হবে। ভিজিট করে এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে বলা হয়েছে যে কোন কোন ধাপগুলো আপনাকে ফলো করতে হবে। দেখুন, এখানে বলা হয়েছে যোগ্যতার মানদণ্ড ফলো করতে হবে। তারপরে রেজিস্ট্রেশনের ফর্মটি সম্পূর্ণভাবে ভালোভাবে পূরণ করতে হবে যেন কোনো জায়গায় ভুল ত্রুটি না হয়। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনার আবেদন ফি জমা করতে হবে। অবশেষে আবেদন
পত্রটি আপনাকে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক এটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।